হ্যালো এভরিওয়ান। তো আজকে হচ্ছে সপ্তমী পুজো। তো আজকে সবাইকে সপ্তমীর শুভ শারদিয়া, সবার পুজো ভালো কাটুক, সবাইকে শুভ সপ্তমী। তো এখন আমরা রেডি হয়ে গিয়েছি, আমরা একটু বেরোবো। তো আমরা রিক্সা করেই বেরিয়ে পড়লাম, কারণ টোটোগুলো তো সব দিকে যেতে পারে না, আর ভেতরে হচ্ছে এন্ট্রিও দিচ্ছে না। আর রিক্সাগুলো হলে কীও বলেন তো, এই ছোট ছোট রাস্তা দিকেও ওরা যেতে পারে। আর তার জন্য আমরা দুটো রিক্সা নিয়েছি, একটার মধ্যে মা আর বোনু বসেছে আর আমরা একটাতে বসেছি। বেরিয়ে আমরা একটা প্যান্ডেল পেলাম, আর এই প্যান্ডেলের মধ্যে সন্ধ্যা আরতি হচ্ছিল। তো সন্ধ্যা আরতি দেখে আমরা অনেক সময় ভালোভাবে উপভোগ করলাম, ঢাক ঢোলের আওয়াজগুলো মন ছুঁয়ে নিল। তারপর আমরা চলে এসেছি দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবে। চিত্তরঞ্জন ক্লাবটাও অনেক সুন্দর করেছে, কিন্তু এত ভিড় ছিল, মানে অনেক ভিড় ছিল। তো এখানে আসলে সিন্দুর অপারেশন আরও অনেক যুদ্ধগুলা তুলে ধরা হয়েছে। তো এখানে অনেক সময় দাঁড়িয়ে আমরা লাইন করে ভেতরে গেলাম, আর লাইটিংগুলোও খুব সুন্দর ছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম মানে কি, এখানে মানে ভেতরে যেতে হলে দাঁড়াতেই হচ্ছে, অনেক লোকজন ছিল। তো ওই যে দেখুন, লাইটিংগুলো একটু ক্যাপচার করে নিলাম। এই যে দেখুন, এই যে অপারেশন, তো সুন্দরভাবে অনেক সময় এগুলা দেখলাম আমরা। তো যখন লাইন ছাড়বে তখন তো ভেতরে যাব, তার জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, যে আপনাদেরকেও দেখাতে পারবো বলে। তো তারপর যাই হোক ভেতরে গেলাম, ভেতরে গিয়ে মা দুর্গার মূর্তিটা দেখলাম আর আপনাদেরকেও দেখার সুযোগ করে দিলাম। তারপর চলে গেলাম আমরা শান্তিপাড়া পুজো মণ্ডপে। এই মণ্ডপটাও বেশ সুন্দর হয়েছে। আগরতলার প্রত্যেকটা পুজোই সুন্দর, অলিতে গলিতে অনেক পুজো দেখে মানে শেষ করা যাবে না। এই 5 দিন যদি দেখি, পঞ্চমী থেকে, আমি পঞ্চমীও দেখেছি, ষষ্ঠী দেখিনি, আবার সপ্তমীতে বেরিয়েছি। আর এখানে আবার জলের মধ্যেও কিছু লাইটিং করা হয়েছে। আর এখন ভেতরে এলাম, ভেতরের ডেকোরেশনও খুব সুন্দর, আর প্রতিমাও খুব সুন্দর ছিল, খুব মায়াবী, খুব সুন্দর ছিল। তারপর আমরা চলে গেছিলাম আরেকটা প্যান্ডেলে, আর এই প্যান্ডেলটার নামটা আমার ঠিক জানা নেই, আর আমিও এতটা লক্ষ্য করিনি। কিন্তু এই প্যান্ডেলটা একটু আধুনিক, মানে একটা অন্যরকম স্টাইলের ছিল। এই যে দেখুন, মা শিশুকে নিয়ে বসে আছে, এরকম একটা থিমের মধ্যে ওরা করলো। তো চলুন ভেতরের দিকে যাই। এখানে অনেক ভিড় ছিল, কিন্তু এই মণ্ডপগুলো এত সুন্দর আর এত ইউনিক ছিল, মানে এই আগে অনেকবারই দেখেছি আগরতলাতে পুজো ছোটোবেলায়, কিন্তু বড় হয়ে এখন মানে যখন বুঝবার মতো বয়স হয়েছে, তারপরেই প্রথমবার দেখা হচ্ছে। তো যাই হোক, এই ভিড়টির মেরে এলাম ভেতরে। তো মূর্তি, আর এই হচ্ছে এখানে দুর্গা মূর্তি, খুব সুন্দর, খুব মায়াবী ছিল। এখন এলাম আরেকটা প্যান্ডেলে, কিন্তু আবার সেই প্রবলেম, প্যান্ডেলের নাম জানা নেই। তো কতগুলা নাম মনে নেই, আর কিছু কিছু নাম মনে ছিল। তো চলুন দেখি, মনে না থাকলেও মূর্তি তো দেখতে হবে। তো এইভাবে করে আমরা ভেতরের দিকে গেলাম। এখানে অনেক লোকজন ছিল, আর এখানে আমার বর এই ঘন্টি একটু বাজালো, আর বাজিয়ে আমরা ভেতরের দিকে চললাম। তো চলুন, এখানেও দেখলাম যে আরতি হচ্ছে। তো এখানেও খুব সুন্দর আরতি হচ্ছিল, ঢাকের তালে তালে, মানে এত সুন্দর লাগছিল, অনেক ভালো লাগছিল। এই যে দেখুন কত সুন্দর। আর দুর্গা মায়ের মুখটা দেখুন কি মায়াবী, দেখে মনটা একদম জুড়িয়ে যায়। আসলে এই পুজোর জন্য আমরা কতটা দিন অপেক্ষা করি, আর পুজো এলেই খুব তাড়াতাড়ি চলে যায়। কি করে যে দিনগুলো বের হয়ে যায় বুঝতেই পারি না। তারপর আরেকটা প্যান্ডেলে এলাম, এখানে অনেক ভিড় ছিল, আর এখানে তো বেশি সময় দাঁড়াতেও দিচ্ছিল না। তো একটু সময় ভিডিও করেছে। এই যে দেখুন, একদম ক্লিন
দুর্গা মা এখানে। তো এই করে আমরা আরেকটা প্যান্ডেলে চলে গেলাম, এটাও প্যান্ডেলের নাম জানি না আমি, তো চলুন নাম না জানলেও দেখে আসি। তো এখানকারও দুর্গা মা অনেক সুন্দর করা হয়েছে, মূর্তিগুলো একটা থেকে একটা সুন্দর হয়েছে, এত সুন্দর। তারপর এসেছি আমরা নেতাজি ক্লাবে। নেতাজি ক্লাবও অনেক সুন্দর হয়েছে, আর এখানে তো অনেক ফটোশ্যুট হচ্ছিল, মানে বেশিরভাগ লোকই ফটোশ্যুটিং করছে। তো চলুন আমরা ভেতরে ঢুকে গেছি, আর মায়ের মূর্তিটাও দর্শন করা হয়ে গিয়েছে, আপনাদেরকেও দেখার সুযোগ করে দিলাম। তারপর সব ঘুরে টুরে এলাম নিজের বাড়ির রুমের পাশে একটা পূজা হচ্ছিল আমাদের ঘরের সামনেই, এই পূজাটা দেখতে। এখানেও পুজোটা খুব সুন্দর হয়েছে। তো এই পূজাটাই আমাদের আজকের লাস্ট পুজো ছিল। এখন আমরা ঘরে চলে যাব। টাটা বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার যত্ন নেবেন, আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবেন। টাটা।